ঘনশ্যাম ভগবান জগন্নাথ, উনি যেহেতু অনন্ত অসীম, এই জন্য ওনার বর্ণ এরকম ব্লু কালার, নীল, নীল মাধব। তো ঘনশ্যাম দারুব্রহ্মণ ঘনশ্যাম, সেই যে দিব্য ভগবান, আমার প্রতি প্রসন্ন হন। প্রসীদ পুরুষোত্তম, পুরুষোত্তম পুরুষদের মধ্যে যিনি উত্তম, এবং যার কাছে অন্য পুরুষরা অধম, উনি উত্তম। এবং এই নীলাচল ধামকে ভগবান নিজের নামে নামাঙ্কিত করেছেন পুরুষোত্তম ক্ষেত্র। এবং এটা শ্রীক্ষেত্র। আমরা জগন্নাথ মানেই এই ওড়িয়া সংস্কৃতির সাথে ওতপ্রোত। এবং এইভাবে সনাতন পাদ উনি বর্ণনা করছেন। তারো ব্রহ্মণ ঘনশ্যাম প্রসিদ্ধ পুরুষোত্তম প্রফুল্ল পুণ্ডরীকাক্ষ। উনি পুণ্ডরিক, পুণ্ডরীকাক্ষ, কিন্তু সেই পুণ্ডরীকাক্ষ আবার এখানে চকানয়ন। আহ, যেহেতু ভগবান বলছেন আমি হচ্ছি শশী সূর্য, চন্দ্র এবং সূর্য আমারই বিভূতি। চন্দ্র সূর্যের মতো গোল গোল ভগবানের আঁখি বা তার চোখ, বা চাকার মতো আহ, তার যে দিব্য নেত্র, প্রফুল্ল বদন, প্রফুল্ল পুণ্ডরীকাক্ষ, এই লবণ সমুদ্রের তীরে এইভাবে দর্শন দিচ্ছেন। গুটিক উদর ভগবানের একটা নাম, গুটিক উদর। যেরকম ভীমের একটা নাম ছিল বৃকোদর, বৃকোদর। আর কিন্তু জগন্নাথের নাম হচ্ছে গুটিকোদর। বৃকোদর তো যার পেটে বৃক নামে অগ্নি থাকে, খিদে পেয়ে যায় তাড়াতাড়ি। আর গুটিকোদর হচ্ছেন যার উদর এক্সপ্যান্ড করতে পারে। যত আপনি খাওয়াবেন, যত দেবেন, তত ওর পেটটা বেড়ে যাবে, আরো চাই। আপনি তাকে পূর্ণতা দিতে পারবেন না। তো গুটি কদর মাম পাহি, নানা ভোগ পুরন্দর। এবং জগন্নাথ দেবের বিশেষত্ব এটাই, যেহেতু উনি গুটি কদর, তাই জন্য ইন্দ্রদ্যুম্ন মহারাজ বলেছিল তুমি খেতেই থাকবে, খেতেই থাকবে, তোমার হাত শুকাবে না। খাওয়া দাওয়া করার পরে, হাত ধোয়ার পরে, হাত শুকানোর আগেই আবার আবার ভোগ নিবেদন হবে। এবং ইন্দ্রদ্যুম্ন মহারাজ আরো কিছু চেয়েছিল, তার মধ্যে যে এক প্রহর মাত্র, ঘন্টা তিনেক দর্শন, তুমি দর্শন থেকে বিরত থাকবে, না হলে বাকি সর্বদা তুমি দর্শন দিতেই থাকবে। এইভাবে ভগবানের নানা ভোগ, সেখানে 56 ভোগ, নানা রকম নাম রয়েছে সেই সমস্ত ভোগের। হ্যাঁ, সেখানে কার্ণিকা ভোগ হয়, সেখানে খাজা, গজা, মগজ নাড়ু, তার সাথে মালপোয়া। হ্যাঁ, তারপরে আহ বেসর, সুন্দর সুন্দর নাম আছে, চন্দ্রচূড়। আহ, তারপরে আমি তো এখন ভুলে যাচ্ছি। তো এইভাবে ভগবান নানা ভোগ, আহ, 1 লক্ষ লোক খেতে পারে এরকম ভোগ নিবেদন হয়। প্রসাদ নষ্ট হয় না, আবার প্রসাদ আহ বেশি মানে বেশিও হয় না। বেশি হলে তো নষ্ট হবে, কিন্তু বেশি হয় না, তাই জন্য নষ্ট হয় না। তো আনন্দ বাজারে ভগবান, এই জগতে আমরা দুঃখের বাজারে আছি, সবাই আমরা দুঃখে দুঃখালয়ে, কিন্তু এই দুঃখালয়ের মধ্যে একটা বাজার যেখানে আনন্দ বাজার, যেখানে জগন্নাথের মহাপ্রসাদ। মহাপ্রসাদ, কেবল মহাপ্রসাদ গ্রহণ করে বদ্ধজীব মুক্ত হয়ে যেতে পারে। জগন্নাথ দেবের মহাপ্রসাদের এত মহিমা রয়েছে। সেই জন্য অনেকে জগন্নাথ দেবের প্রসাদী চাল নিয়ে আসে, বাড়িতে রাখে, ওই দিন এক দানা এক দানা করে গ্রহণ করে, অথবা দ্বাদশীতে পালন তো অনেকে করেই। ভগবান উনি হচ্ছেন, হিন্দিতে বলে খানেওয়ালা ভগবান। যেহেতু গুটি কদর, উনি খেতে খুব পছন্দ করেন।
উনি খাবেন এবং খাওয়াবেন। গুটিকধর ওনার আহ, ওনার বেশি পছন্দ হচ্ছে অন্ন, প্রচুর পরিমাণে অন্ন ভোগ লাগে। এবং ট্র্যাডিশন অনুযায়ী, ঐতিহ্য অনুযায়ী পুরীতে নারকেল ইউজ করা হয়। মিষ্টি কুমড়ো তো থাকেই, ওখানে অনেক নিয়ম আছে। আহ, টমেটো, পনির, এসব অনেক কিছু দেওয়া হয় না। তো বেশি যে দ্রব্য সেটা হচ্ছে নারকেল, সর্ষে, এবং কুমড়ো, এইরকম জিনিস আহ, দেওয়া হয়। আলুও দেওয়া হয় না। তো এই ঐতিহ্য এখনো সেই ইন্দ্রদ্যুম্ন মহারাজের সময় থেকে শুরু হয়ে এখনো সে একই ট্র্যাডিশন চলে আসছে। এই যে ঐতিহ্য, এই যে সংস্কৃতি, এই জগন্নাথকে আমরা দেখতে পারি যে সংস্কৃতি। ভগবান এখানে কালো, ভগবান এখানে সাদা, বলরাম প্রভু এখানে, ভগবান সুভদ্রা দেবী হলুদ, গাত্রবর্ণ নিয়ে সমস্ত জাতি উপজাতিকে যেন একাকার করে দিয়েছেন। সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা মিলন। হ্যাঁ, এই যে মিলনের যে একটা প্রেমের আদান প্রদানের যে পরিবেশ, এই জগন্নাথ সংস্কৃতি, এই জন্য জগন্নাথ, জগতের নাথ, সব যেন মিলেমিশে একাকার হয়ে যায় এই রথযাত্রাতে। আহ, সেটা আমরা লক্ষ্য করি কিভাবে প্রভু শ্রী মন্দির থেকে উনি বেরিয়ে আসেন, তার সেবকগণ তাকে কোমরে দড়ি বেঁধে, বলিষ্ঠ বলিষ্ঠ দইতাপতিরা, বলিষ্ঠ সেই সমস্ত দইতাপতিরা তাকে নিয়ে তোলেন। তা যেরকম খাওয়া দাওয়াও করেন ভগবান, সেই রকম উনি হেঁটে হেঁটে মত্ত গজের মতো, মাতাল যেরকম মাতোয়ারা হয়ে যায়, সেই রকম উনি মত্ত ভাবে উনি এই রথে আরোহণ করেন। শত সহস্র সেবকেরা কাসর, ঘন্টা, মৃদঙ্গের সে দিব্য ধ্বনিতে তাকে রথে আরোহণ করান। এটাকে বলা হয় পাণ্ডু বিজয় বা পহেন্ডি। শ্রীমান মহাপ্রভু নীলাচলে যখন ছিলেন তখন উনি এই সকাল সকাল রথযাত্রার দিনে তার ভক্তদের নিয়ে পহেন্ডি বিজয় দেখতে যথাস্থানে এই সিংহদ্বারে 22 পাহাচ রয়েছে। 22 পাহাচ মানে সিঁড়ি। সেই সিঁড়ি, এখানে এই সিঁড়িতেও কখনো কখনো জগন্নাথ, এই যে পতিত পাবন জগন্নাথ এখানে দেখবেন রয়েছে। পতিত পাবন জগন্নাথকে দর্শনকালে মহাপ্রভু তার প্রতিদিন এই সিংহদ্বার দিয়ে প্রবেশ করতেন। 4টে দ্বার রয়েছে জগন্নাথ পুরীতে: সিংহদ্বার, হস্তিদ্বার, অশ্বদ্বার আর ব্যাঘ্রদ্বার। দক্ষিণ দ্বারে কান পাতা হনুমান রয়েছে, উনি কান পেতে আছেন, কেননা সমুদ্রের গর্জনে জগন্নাথ দেবের নিদ্রায় ব্যাঘাত হতো। সেই নিয়ে পতিপত্নীদের একটু বাগ্বিতণ্ডাও চলতো যে তোমার বাবা এরকম এত চিৎকার করে। সেজন্য ওখানে প্রাচীর রয়েছে, 2টো প্রাচীর, উপরে কুর্ম প্রাচীর এবং বাইরে মেঘনাদ প্রাচীর। যার ফলে এই পুরীর বিভিন্ন জায়গায়, আপনি হোটেলে যে কোনো জায়গায় থাকবেন, যখন রাত্রে, গভীর রাত্রে নিস্তব্ধতা থাকে, তখন এই সমুদ্রের যে গর্জন সেটা শোনা যায়। কিন্তু শ্রীমন্দির থেকে কিন্তু সেটা শোনা যায় না, কারণ এটা জগন্নাথ দেব চান না যে ওই প্রাচীরের দ্বারা আবৃত, এবং হনুমানজিকে নিযুক্ত করে রেখেছেন কান পেতে শুনবে, যেতে হয় বেশি না আর গর্জন হয়। তো এইভাবে প্রভুর অদ্ভুত অদ্ভুত লীলা, শ্রীমান মহাপ্রভু ভক্ত সঙ্গে এই পহেন্ডি বিজয় দর্শন করছিলেন। বালিশ দেওয়া হয় এখানে, একটা বালিশের উপরে প্রভু দাঁড়াবেন, আবার সেখানে আবার এরকম করে এক একটা স্টেপ প্রভু নিজের ইচ্ছাতে যান।
এরকম নয় কেউ টেনে টেনে তাকে নিয়ে নিচ্ছে, তাকে জোর করে ধাক্কা দিয়ে নিয়ে যাবে না। স্বেচ্ছায় প্রভু চলেন, উনি স্বেচ্ছা স্বাধীন, সরাট, সরাট। তো সেই অদ্ভুত দৃশ্য, সেই বলিষ্ঠ দৈতাপতিরা জগন্নাথের এমন প্রভাব, তারাও তাকে, কত পান্ডারা তাকে ধরতে হয়। সেই প্রভু কিভাবে অত্যন্ত সুন্দরভাবে তার যে এই যে দৃশ্য, কেবল এই দর্শনের মাধ্যমে আমাদের জীবন ধন্যাতি ধন্য হয়ে যায়। সেই জন্য তো প্রভু এইভাবে লীলা করেন, বেরিয়ে আসেন শ্রীমন্দির থেকে বাইরে রাজপথে। তো এক ভগবান, উনি কৃষ্ণ বিরহে বিধুরা, আরেক ভগবান রাধা, আহ, বিরহ বিধুরা। তো দুই ভগবানের মিলন এই আমরা এই জগন্নাথ পুরীতে, এই জন্য জগন্নাথ পুরীর এক বিশেষ উৎকর্ষতা হয়েছে, যা গৌরীয় ভক্তদের হৃদয় গগনে এক ধ্যানের বিষয় হয়। এই সমস্ত জিনিস শ্রবণের মধ্যে দিয়ে আমাদের হৃদয়ে ধ্যানের অনুধ্যানের বিষয় হয়। কিভাবে মহাপ্রভু এই লীলাকে আস্বাদন করেছেন, কিভাবে মহাপ্রভু আহ, যে জগন্নাথ দ্বারকা থেকে উনি বৃন্দাবনে উনি নিয়ে যাবেন জগন্নাথকে, কৃষ্ণকে। কৃষ্ণ লইয়া ব্রজে যাই, এই ভাব অন্তর। গৌরীয় ভক্তদের কাছে জগন্নাথ এবং তার যে লীলা, তার যে উৎসব বিশেষ মাহাত্ম্যপূর্ণ। আহ, তো এই ভাব মহাপ্রভু যে রথে প্রদর্শন করেছেন, যে কৃষ্ণ লইয়া ব্রজে যাই, এই শ্রী মন্দির যেটা হচ্ছে সুন্দরাঞ্চল, নীলাচল, সেখান থেকে সুন্দরাঞ্চল বা গুন্ডিচাতে যায়, যে গুন্ডিচা হচ্ছে বৃন্দাবন। তো এইভাবে মহাপ্রভু এই পাণ্ডু বিজয় হওয়ার পরে নন্দী ঘোষ রথে জগন্নাথ আরোহণ, তালধ্বজ রথে বলভদ্র প্রভু এবং সুভদ্রা দেবী দলন বা দর্পদলন, আহ, এই রথে করে নন্দী ঘোষ অগণিত লক্ষ লক্ষ ভক্তের সমাগমে এই রথযাত্রা হয়। এত গর্জন, এত উচ্ছ্বাস, এত কীর্তন, হরের ধ্বনি, শঙ্খধ্বনি, আহ, এবং এই শব্দ, তুমুল শব্দ, দুজনের এই রথের চাকারও একটা দিব্য ঘর্ষণের শব্দ হয়। সব শব্দ মিলে একটা দিব্য ধ্বনি তরঙ্গ সৃষ্টি হয়, যা আমাদের পাপ তাপ, আমাদের হৃদয়ের কলুষকে ধ্বংস করে দেয়। একে তো জগন্নাথ দেবের দর্শন রথোপরি, আর এই যে দিব্যতা, দিব্য রথ, দিব্য রথ, সে দিব্য রথের দর্শনে আহ, আকাশ বাতাস দেবতারা পর্যন্ত মুগ্ধ হয়ে এই উৎসব অংশগ্রহণ করে। সেই এই জন্য এই এই যাত্রাটাকে বলা হয় ঘোষ যাত্রা, ঘোষ যাত্রা। এইভাবে প্রভু রথে চড়ে আহ, যান। তো বলভদ্র প্রভু, তারপরে সুভদ্রা এবং জগন্নাথ, তো উনি নিজের ইচ্ছায় যান, উনি যদি চান আজকে যাবেন যাবেন। কতবার না কবে যেন প্রভু রাত্রে রয়েই গেলেন না, ওই দিন পরের দিন গেল। তো মহাপ্রভুর সময় এরকম হয়েছিল, মহাপ্রভু এবং জগন্নাথের সাথে এইভাবে আদান প্রদান হতো, রাধা কৃষ্ণের কখনো মিলন, কখনো যখন জগন্নাথ মহাপ্রভুকে দেখতে পেত না, উনি দাঁড়িয়ে, মহাপ্রভু একটু পিছনে নৃত্য করতেন, চলে আসতেন আবডালে, দেখি তো আমার প্রভু কি আমাকে মনে রাখছে কিনা। তো জগন্নাথ থেমে যেত, মহাপ্রভু সাতটা দলে, তার পার্ষদগণ ভক্তগণ কীর্তন করত সামনে পিছনে দুপাশে। এবং আশ্চর্যভাবে মহাপ্রভু কে কিছু ভক্ত
যেমন রাজা প্রতাপরুদ্র যখন ঝাড়ু আহ, দিলেন এবং এই নৃত্য দর্শন করলেন, উনি সব দলে মহাপ্রভুকে দেখতে পেলেন। সবাই তো দেখতে পাচ্ছিল না, কিছু কিছু ভক্ত। এবং ওনার ইচ্ছা ছিল মহাপ্রভুর সান্নিধ্য পাওয়ার। সেই সমস্ত কথা আপনারা জানেন, অনেক প্রয়াস করেছে কিন্তু পারেনি। শেষে স্বরূপ দামোদর, প্রভু রামানন্দ রায় এদের পরামর্শে যখন মহাপ্রভু এই নৃত্য করতে করতে উনি পরিশ্রান্ত হয়ে বিশ্রাম করছিলেন, তো সেইখানে রাজ বেশ পরিত্যাগ করে সাধারণ বেশে গিয়ে উনি মহাপ্রভুর পাদসম্মান করেছিলেন এবং এই গোপী গীতের শ্লোক শুনিয়েছিলেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितम কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি তে ভূরিদা জনা। মহাপ্রভু এই শ্লোক শুনে ভুরিদা ভুরিদা ভুরিদা, কে তুমি দিলে মোরে অমূল্য রতন, মোর কিছু দিতে নাই তাই দিলু আলিঙ্গন। মহাপ্রভু বললেন, ভুরিদা ভুরিদা ভুরিদা, এসো এসো বলে আলিঙ্গন দিলেন। যে কে তুমি, আমাকে অমূল্য রত্ন দিলে, আমার তো কিছু নেই, আমি সন্ন্যাসী, কপর্দক শূন্য, আমার তো কিছু দেওয়ার নেই, তাই আমি আলিঙ্গন তোমাকে প্রদান করছি। তো এইভাবে মহাপ্রভু তার যে নৃত্য রথের সামনে আপনি দেখেছেন, শিল প্রভুপাদ আমাদের ভক্তদের সেই নৃত্যের যে মুদ্রা, সে ভঙ্গিমাকে তুলে ধরেছেন চৈতন্য চৈতামৃতে, সেই ছবিগুলো আছে। চিন্তা করুন, সেই মহাপ্রভু আজ অনুলম্বিত ভুজৌ কনকাবদাত, সে আজ অনুলম্বিত ভুজ, সেই সোনার মতো অঙ্গকান্তি, তার দিব্য সেই অঙ্গকান্তি নিয়ে, তার দিব্য সেই ভাবে, সেই নিত্যরত অবস্থায় একদিকে মহাপ্রভুর সেই দিব্য রথের জগন্নাথের দিব্যতা, এদিকে মহাপ্রভুর, দুই মিলে কি অদ্ভুত সেই মাধুরী, যেটা ভক্তরা তাদের নয়ন দিয়ে পান করে, দুই নয়নে পান করে তারা তৃপ্ত হতে পারতো না। আর মহাপ্রভু কখনো নানা রকমের ধোয়া গান করতেন। যে আমি দেখছি তোমাকে, কিন্তু এখানে তোমাকে এইভাবে দেখে, যখন অর্থাৎ একটা প্রেমিক বলছে আর কি, যে আমি তোমাকে এই এইখান ঠিক তোমার সাথে আমার মিলনে অতটা সুখ হচ্ছে না, যেভাবে আমার সেই বেতসী রেপ রেপ তরুতলে শ্লোক আছে, আর মনে পড়ছে না এখনই। অ্যাকচুয়ালি আমি ভাবিনি যে ঈশ্বরের দিকে বলবো, কিন্তু যাই হোক, যেদিকে মহাপ্রভু ভগবান নিয়ে যাচ্ছে চলুক। তো সেখানে আহ, যখন কুরুক্ষেত্রে রাধারানীর সাথে দেখা হয়েছিল, শ্রীকৃষ্ণের সেই পরনে রাজ বেশ, হাতি ঘোড়া, রাধারানীর ভালো লাগেনি। তখন বলেছিল যে আমি এই পরিবেশে আমার ভালো লাগছে না তোমাকে এরকম ভাবে দেখে, আমার মন চাইছে আবার সেই যমুনার তীরে যেভাবে আমরা বিচরণ করতাম, জামুন তীর বনচারী। তো এইভাবে এই রথের গৌরীয় তাৎপর্য এরকম। তো মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য করতেন, কখনো কাঁদতেন। আমি সেই তো মহাপ্রভু জগন্নাথ দেবের সেই মুখকমল দর্শন করে উনি বিরহ হয়ে কখনো
ভাব প্রকট করতেন। আমি সেই তো পরাণনাথ পাইনু, যাহা লাগি মদন দহনে ঝরে গেনু। এইভাবে গুন্ডিচাতে গিয়ে পৌঁছতেন, সেখানে মহাপ্রভু তার ভক্তদের নানা লীলা রাত দিন সেই বৃন্দাবনের, গুন্ডিচাকে বৃন্দাবন জ্ঞান, সেখানে যে তরু বৃক্ষ বল্লী পাখিদের কুজন, পুরো বৃন্দাবনে মহাপ্রভু আছেন এই ভাব করতেন। এই যে উৎসব, এই যে সংস্কৃতি, সেই পুরাকাল থেকে এখনো পর্যন্ত একই রকম ভাবে, একই রকম, একই সিস্টেমে, একই রকম ট্র্যাডিশন। রথের সেখানে কোনো পেরেক লাগানো হয় না, কাঠ দিয়ে সে খিলকা, একই রকম রথের সাজসজ্জা, একই রকম তারা যায় ভাবে, হ্যাঁ, ঘোড়াগুলো লাগানো হয়, একই পদ্ধতি। এই যে সংস্কৃতিকে বহন করে ধরে রাখা, এটা খুব তাৎপর্যপূর্ণ এবং ওড়িশাতেই দেখা যায়। সেই ট্র্যাডিশন জগন্নাথের অঙ্গরাগও সেই কোন রকম কেমিক্যাল ইউজ হয় না। সেখানে কি বিভিন্ন পাতালতার রসকে থেকে সেই কালার তৈরি করা হয়। ভগবান যখন এই জ্বর লীলাতে উনি ক্লান্ত পরিশ্রান্ত অনুভব করেন, তখন তাকে বিশেষ তেল তাকে গায়ে মর্দন করা হয়, তিল তেল। এই যে সংস্কৃতি, এই যে ট্র্যাডিশন, মাটির হাঁড়িতে রান্না আমরা কালকে বলছিলাম, তো অদ্ভুত এক সংস্কৃতি প্রভু ওটা দেখিয়েছেন। এবং শিল প্রভুপাদ উনি যেতেন, প্রভুপাদ স্মৃতিচারণ করেছিলেন যে আমি যেতাম বাবার সাথে রথযাত্রাতে। প্রভুপাদ জগন্নাথ দেবের প্রতি ছোট থেকেই ওনার অনুরাগ ছিল। তাই জন্য উনি যখন দেখতেন যে রথ রথ হচ্ছে বাইরে, একবার তো উনি বায়না ধরলেন যে আমাকে রথ বানিয়ে দিতে হবে, আমি রথ করব। গৌরমোহন প্রভু বললেন যে এখনই রথ কিভাবে হবে, না না আমাকে রথ বানিয়ে দিতে হবে। তো ছেলের অত্যন্ত রথযাত্রার বিষয়ে প্রীতি দেখে উনি করেছিলেন রথ তৈরি, এবং 5 বছরে সে অভয় বন্ধুদের নিয়ে, সেই সময় ব্রিটিশ শাসন ছিল, প্রভুপাদ এই রথযাত্রা করেছিলেন তার বাড়িতে। আহ, এবং সেই থেকেই সেই ছোট্ট অভয় চরণ, তার পরবর্তীতে উনি অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী রূপে যখন বিশ্বের কাছে এই সনাতন সংস্কৃতি, এই গৌরাঙ্গ মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, এর প্রচার প্রসারের জন্য গুরু বাক্য, গুরুদেবের বাক্যকে শিরোধার্য করলেন। শ্রী সিদ্ধান্ত সরস্বতী শচীসুত প্রিয়তি, তার আজ্ঞা বলবান, পাশ্চাত্যেতে ঠান ঠান হয় যাতে গৌরাঙ্গের নাম। তো সেই জন্য প্রভুপাদ গেলেন এবং প্রচার করলেন, সফল হলেন, তার অনুগামী হলো। এবং অনুগামীদের মধ্যে হঠাৎ একদিন ঘটনা ঘটলো যে আহ কেউ একটা বিগ্রহ নিয়ে এসছে, কিন্তু ওরা বিগ্রহ মনে করে একটা একটা ডল, একটা একটা খেলার একটা কিছু খেলনা, একটা পুতুল। সেই পুতুলটা এনে প্রভুপাদের সামনে যখন রাখা হয়েছিল, প্রভুপাদ সঙ্গে সঙ্গে উঠে সাষ্টাঙ্গে প্রণতি নিবেদন করলেন। তারা আশ্চর্যচকিত হলেন যে স্বামীজি এই খেলনা বা এই পুতুলকে কেন প্রণাম করছে। তা প্রভুপাদ বললেন যে ইনি হচ্ছেন জগন্নাথ, জগতের নাথ। বিশেষ করে বঙ্গে এবং উড়িষ্যাতে এর কত প্রভাব, বিশেষ করে উড়িষ্যাতে
যেখানে রথযাত্রাতে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়ে এই রথযাত্রা পালিত হয়। ইনি জগতের নাথ, জগন্নাথ। এবং আরো দুজন রয়েছে, যাও দোকানে দেখো গিয়ে। তো সত্যি তাই হলো যে দোকানে গিয়ে আরো দুজনকে খুঁজে পাওয়া গেল। বলভদ্র প্রভু, যিনি বড় ঠাকুর, বড় ভাই, উনি বল দাতা, উনি বল প্রদানকারী। আর যোগ মায়া স্বরূপিনী, যিনি হচ্ছে সুভদ্রা বা মঙ্গলকারিণী। তো এইভাবে প্রভুপাদ তিনজনকে যখন সেখানে রাখলেন, প্রভুপাদের নয়ন অশ্রুপূর্ণ হয়ে এলো যে হে প্রভু তুমি এখানে। হ্যাঁ, এবং প্রভুপাদের মনে পুরো জগন্নাথপুরীর সব তীব্রতা যেন তার হৃদয়ে সেইগুলো উনি দেখতে পাচ্ছিলেন, কিভাবে রথ হচ্ছে, কিভাবে প্রভু উঠছেন, কিভাবে সেই কাসরের শব্দ তার কর্ণ গোচর হচ্ছে। তো ভক্ত এইভাবে যেখানে থাকুন না কেন, তিনি এইগুলো উপলব্ধি করতে পারেন, এইগুলো স্বাভাবিক হয়ে যায় তার ইন্দ্রিয় মনের মধ্যে, এইগুলো জড়িয়ে থাকে। তো প্রপাত ভাবুক হয়ে গেছিলেন, অশ্রুপূর্ণ নয়নে উনি সংকল্প নিয়েছিলেন যে আমরা এখানেও রথযাত্রা করব। এবং এত ছোট বিগ্রহ কি করে হবে, তো তার শিষ্য তখন শ্যামসুন্দর প্রভু, যিনি একজন দক্ষ আহ উনি শিল্পী ছিলেন। তো সেই ছোট বিগ্রহ দেখে উনি বড় বিগ্রহ নির্মাণ করলেন। এবং আপনারা জানেন যে কিভাবে সেখানে একটা লরি ভাড়া করে এই রথযাত্রা মহোৎসব করেছিলেন। প্রভুপাদ যুবকের মতো নৃত্য করেছিলেন। প্রভুপাদ আহ, রথের ওপরে প্রথমে ছিলেন, তারপরে নিচে নেমে এসে তো এমন ভিড় হয়ে গেছিল, ওইখানে প্রশাসন নাজেহাল হয়ে গেছিল। যেই বুড়ো লোকটা, এত বুড়ো মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন 18-24 বছরের যুবক। একে থামাও তোমরা, এমন করতে থাকলে তো আমাদের এই যানজটে হয়ে সামলানো কঠিন। এবং সেখানে নিউজ পেপারে বড় হেডিং হয়েছিল, ট্রাফালগার ওই কি স্ট্যাচু ছিল, ওই স্ট্যাচুকে ছাড়িয়ে গেছে জগন্নাথের সেই চূড়া, বড় হেডিং ছিল, ট্রাফালগার স্কোয়ার পাকলা কোথায়, এরকম। তো এইভাবে প্রভুপাদ এই জগন্নাথ যে রথযাত্রা ছোটবেলায় করেছিলেন, অভয়, সে অভয় সারা পৃথিবীতে এই রথযাত্রার প্রচলন করেছেন। বর্তমানে সারা পৃথিবীতে এই রথ খুব প্রসিদ্ধ। আমাদের সমস্ত ইস্কন মন্দিরে রথযাত্রা খুব ফেমাস। এবং আমরা দেখেছি যে গুরু মহারাজ কিভাবে কোনো কোনো সময় দুটো তিনটে জায়গায় উনি একই দিন রথে অংশগ্রহণ করেছেন। এবং সারা পৃথিবীতে যেখানে রথ সেখানে গুরু মহারাজ। অনেক ভক্ত আশ্চর্য হয়ে যায়, আরে কালকে উনি ওইখানে ছিলেন, আজকে এখানে কি করে চলে এলো। এবং বিশেষ করে প্রভুপাদের নির্দেশে গুরু মহারাজ কলকাতাতে থাকতেন সোজা রথে, এবং তার মাঝখানে অন্যান্য জায়গায় উনি ভিজিট করতেন। বা সারা বিশ্বে অন্যান্য সময়ে যে যখন রথ হতো, গুরু মহারাজ সেখানে হাজির। কেননা গুরু মহারাজ এই রথের সাথেই, গুরু মহারাজের জগন্নাথের এই রথেই ওনার আহ, ভক্তি জীবনের সূচনা। গুরু মহারাজ আগে যখন ভক্তদের দেখেছিলেন, আহ, তারপর অনেকদিন ভক্তদের আর মাঝখানে ধরতে পারেনি, কোথায় তারা চলে গেল, খুঁজে পাননি। পরে যখন উনি গেছিলেন মন্ট্রিয়লে, ওইখানে জয়ানন্দ প্রভুর সান্নিধ্যে যখন এসেছিলেন, সেই সময় রথেরই উৎসবের চলছিল। এবং জয়ানন্দ প্রভু তখন উনি জয়ানন্দ বললেন আমিও যে, তুমিও যে। আমিও যে জয়ানন্দ, তুমি যে জয়। তো আসো একটু রথের সেবা করো, এই পেরেক গুলো লাগাও। এবং গুরু মহারাজ যখন পেরেক পুঁতছিলেন, জয়ানন্দবাবু শিখিয়ে দিল যে কিভাবে হাতটা তুলে নিতে হয়। তো এইভাবে প্রশংসা করছিলেন, বাহ খুব সুন্দর করছো তো। তো গুরু মহারাজ বলছিলেন তাতে আমি খুব উৎসাহিত হচ্ছিলাম। এটা টেকনিক, ভক্তরা এক ভক্তকে কিভাবে উৎসাহিত করে সেবাতে। তো এইভাবে পরবর্তীতে উনি মস্তক মুন্ডন করে ব্রহ্মচারী হয়েছিলেন। এবং শিল প্রভুপাদ জয়পতাকা দাস ব্রহ্মচারী এই নামকরণ করেছিলেন।
এবং সেই যে প্রভুপাদের জয় পতাকা উড়ছিল, এখনো উড়ছে। যদিও মাঝে মাঝে ওনার শারীরিক প্রতিবন্ধকতা তো রয়েছে, কিন্তু আশা করছি এই জয় পতাকা উঠতেই থাকবে, উঠতেই থাকবে, উঠতেই থাকবে। তো তো সেই জন্য গুরু মহারাজ এই রথের, জগন্নাথের সাথে তার একটা আলাদা। একবার কলকাতাতে, একবার এরকম গুরু মহারাজ শরীরটা ভালো ছিল না, ওরা চাইলো না গুরু মহারাজকে ওখানে নিয়ে যাওয়ার জন্য। ওইখানে রথের মাঝখানে, যেখানে ময়দানে, যেখানে ওইখানে প্রশ্নোত্তর হয়, ইউথেরও জমায়েত হয়। তো ওরা বলেছিল, নিমন্ত্রণ দিয়েছিল, কিন্তু সেবকেরা ভাবলো যে না, গুরু মহারাজের শারীরিক অবস্থা এরকম। কিন্তু গুরু মহারাজ অনেক রিকোয়েস্ট করেছে যে আমাকে নিয়ে চলো, নিয়ে চলো। তারপরে গুরু মহারাজ খুব রাগ করলেন যে ও, কেন নিয়ে যাওয়া হচ্ছে না জগন্নাথের কাছে। গুরু মহারাজ বলছে যে আজকে যে আমি এই জয় পতাকা, এটার কারণ হচ্ছে জগন্নাথ। আর তুমি জগন্নাথের কাছে আমাকে নিয়ে যাচ্ছ না, তার প্রসাদ আমি একটু পাবো, সেটা আমাকে পেতে দিচ্ছ না তোমরা। তো গুরু মহারাজ কঠোর ভাবে যখন বলেছে, গুরু মহারাজ তো আপনারা জানেন, গুরু মহারাজ খুব শান্ত, কিন্তু গুরু মহারাজ চিৎকার লীলা কিছু করেন, যারা তার সেবা করে জানে। তো তো গুরু মহারাজ বললেন যে জগন্নাথের সাথে ওনার যে হৃদয়ের বন্ধন কিরকম। তো এই জগন্নাথের রথযাত্রা, এই প্রভুর বিশেষ লীলা হয়। 7 দিন উনি মাসির বাড়িতে থাকেন, আবার উল্টো রথযাত্রাতে উনি ফিরে আসেন শ্রীমন্দিরে। যেখানে আমরা কালকেও শুনছিলাম যে যেরকম স্নান যাত্রা একটা সূচনা হয় এই রথযাত্রার, তো এই স্নান যাত্রা এবং রথযাত্রার আগে যে একটা উৎসব হয়, সেটা হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জনম। তো সেই বিষয়ে আমরা আগামীকাল শুনবো। আর একটা সেশন আছে, আর কিছু লীলা আমরা শুনবো আজকে। জানি না কত সময় আছে, আমি একটা লীলা আজকে একটু বলতে চাই, একটু স্মরণ করতে চাই। এইসব লীলা আপনারা শুনেছেন, আগেও শুনেছেন, কিন্তু তবু যতবার আমরা এটা শুনবো, একই কথা শুনবো, কিন্তু তা আমাদের ভক্তি হবে। ভগবানের কথা কখনো পুরনো হয় না, নিত্য নবনমায়মান। এবং তার ভক্তের কথা, যদি ভগবানের ভক্তের কথা আমরা আলোচনা করি, তাহলে ভগবান আরো বেশি খুশি হবেন। আমার মতো প্রতি জীব হয়তো তার কৃপা কটাক্ষ কোনোদিন পাওয়ার সৌভাগ্য প্রাপ্ত হবে। তো ভগবানের সেই অনেক লীলা আছে, অনেক লীলাই খুব ভালো লাগে, কিন্তু একজন ভক্তের লীলা যেটা আমার হৃদয়কে সবসময় ছুঁয়ে যায়, আহ আহ, সেই রকম ভক্ত, যার বাড়ি জগন্নাথপুরী থেকে একটু দূরে ছিল, 2 কিলোমিটার দূরে ছিল। তার নাম ছিল দাসিয়া বাউরি। দাসিয়া বাউরি, ওর অত জ্ঞান ছিল না, অত বুদ্ধি ছিল না, অত মেধা ছিল না। অনেক সদাচার কি, সেই বিষয়ে অতটা তার পরিপক্কতা ছিল না। সদাচার, অনাচার, এর মধ্যে কি পার্থক্য, পাপাচার কি, পতি পত্নী অত্যন্ত দরিদ্র দম্পতি দ্বারা আহ কাপড়ের কাপড়, এই বস্ত্র বিক্রি করে তাদের সংসার জীবিকা নির্বাহ হতো। কিন্তু শাস্ত্রের যেন জ্বলন্ত জীবন্ত দৃষ্টান্ত ছিল এই রাশিয়া, যে সন্তুষ্ট সততম যোগী, যোগী যিনি ভগবানের সাথে পূর্ণরূপে যুক্ত হয়েছেন, তিনি সবসময় সন্তুষ্ট থাকবেন। তার একটা গুণ, এটা তার তার একটা অর্নামেন্ট, তার একটা লক্ষণ, তার একটা সিমটম। তো উনি কার্যসূত্রে বিভিন্ন জায়গায় যেত, যখন উৎসব হতো সেখানে ভগবানের নাম যেখানে কীর্তন করা হতো, সেখানে উনি অংশগ্রহণ করতেন। ব্রাহ্মণরা যখন মন্ত্র পড়তো বা ভগবানের কথা বলতো, সেটা শুনতো। এইভাবে হরির কথা শোনার প্রতি তার খুব আগ্রহ ছিল। তো শুনতে শুনতে তার হৃদয়ে কিছু জ্ঞানের আলোক হলো, প্রকাশ হলো। ভগবান যে সচ্চিদ আনন্দময়,
ধীরে ধীরে তার হৃদয়ে সেই ভাবনা আহ প্রকট হতে থাকলো। এবং তার এই যে জীবন দরিদ্র এবং নিচু কুলে তার জন্ম হয়েছে, সে ভাবতো যে আমি কি এইরকম কুলে আমার জন্ম হলো, ব্রাহ্মণেরা কত উন্নত, তারা ভগবানের সেবা করে, কিন্তু আমার পক্ষে কি প্রভুর দর্শন, প্রভু কি আমার প্রতি কোনোদিন খুশি হবেন? তো এরকম তার ভাবনা থাকতো, কি করে ভগবত ভক্তি লাভ করবেন তার মনে, এরকম অনেক প্রশ্নের উদয় হতো। তো একসময় রথযাত্রার সময়ে যখন ভক্তরা সবাই যাচ্ছিল পুরীতে, তো ওনার দাসিয়ারও ইচ্ছা হলো যে পুরী থেকে জগন্নাথকে দর্শন করি। তো দাসিয়া তখন ভক্তদের সাথে করে, ভক্তদের সঙ্গে নিয়ে উনি পুরীতে গিয়ে পৌঁছলেন এবং বড়দান্ডে ওইখানে দাঁড়িয়ে এই নন্দীঘোষের উপরে যখন জগন্নাথ রথে আরূঢ় ছিল, দর্শন করলেন। জগন্নাথের সেই সুন্দর বদন কমল দর্শন করে দাসিয়া অঝোর নয়নে তার কাঁদতে থাকলেন। যে রোমাঞ্চ, যে কম্প অশ্রু, একটা ভক্তির একটা উন্নত পর্যায়ে গিয়ে এই ভাব প্রাপ্ত হওয়া যায়। কিন্তু দাসিয়া শতই সেই ভাব প্রাপ্ত হয়েছিলেন। যেহেতু দাসিয়া খুব সরল, তার হৃদয় ছিল সরল। আমাদের সুভগ মহারাজ বলে সরলতাই বৈষ্ণবতা। এইভাবে দাসিয়া তার নয়ন যেন জগন্নাথকে পান করছে, এরকম ভাবে জগন্নাথের সেই রূপে রূপ মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। এবং তার মনে যা এলো তিনি বলতে লাগলেন, হে প্রভু, হে জগন্নাথ, আমি হচ্ছি এই জগতের মধ্যে সবচাইতে পতিত, অত্যন্ত পাপী। তো আমাকে আপনি তো বলেছেন গীতাতে, এটা উনি বলেনি, আমি বলছি আর কি, যে তেষাং পার্থম অহম অজ্ঞানজম তম নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্যতা। যে আমি জ্ঞান দীপ জ্বালি, তা আপনি আমাকে একটু জ্ঞান আলো প্রদান করুন, যাতে আপনার প্রতি আমার প্রীতি বাড়ে। এইভাবে ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে উনি কীর্তন করছিলেন, কখনো প্রণাম করছিলেন। অত্যন্ত আনন্দ সহকারে রথযাত্রা দর্শন করে উনি ফিরে এলেন গৃহে। তো এক সময়ে তার স্ত্রী তার জন্য ভোজন নিয়ে এলেন মাটির পাত্রে, লাল মাটির পাত্রে। সেখানে অন্ন এবং শাক ছিল একসাথে। মাটির লাল পাত্রে সাদা অন্ন এবং পালং শাক। যখন তাকে সেই থালা তার সামনে ধরা হলো, আহ, হঠাৎ তার ভাবান্তর হয়ে গেল। উনি বসে প্রসাদ পাবেন কি, তিনি সেই অন্নের থালা, অন্ন এবং শাক দর্শন করছেন এবং উনি ভাবান্তর হয়ে উনি উদ্দণ্ড নৃত্য করতে শুরু করেছেন। আর জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ কীর্তন করছেন। এই দশা দেখে তার স্ত্রী ভাবলেন যে কি হলো, আমার স্বামীর, প্রভুর কি হলো, আমার স্বামীর এই দশা কেন হলো? এই পুরীতে গিয়ে ফিরে এরকম, আগে তো এরকম ছিল না। কি পুরীতে কোনো কেউ কি তন্ত্র মন্ত্র করলো কিনা? গ্রামের লোকেদের ডেকে আনলো, যারা মোড়ল মাতব্বর, তাদেরকে বললো আমার স্বামী উন্মাদ হয়ে গেছে মনে হয়। তারা দার্শিয়াকে শান্ত করার চেষ্টা করলো, তাকে বোঝালো যে দার্শিয়া তুমি কেন এমন করছো। তো প্রকৃতস্থ হয়ে দার্শিয়া বলল যে আমি, কেন তুমি ভোজন করছো না জিজ্ঞাসা করাতে দার্শিয়া বলল যে আমি কি করে ভোজন করব, আমি তো দেখছি এটা প্রভুর চোখ। হ্যাঁ, এই যে লাল, তার মধ্যে সাদা এবং তার মধ্যে কালো, এটাই তো প্রভুর সে দিব্য নেত্র, আমি কি করে আহার গ্রহণ করতে পারি? তো তার এই প্রেম দেখে সেই সমস্ত পণ্ডিত ব্যক্তিগণ তারা ভাবলো যে আমাদের তো এরকম ভক্তি নেই। কি সৌভাগ্য দাসিয়ার যে এইভাবে এই ভক্তি, প্রেম ভক্তি পর্যায়ে রাশিয়া প্রাপ্ত করেছে। তো এইভাবে দিন রাত দাসিয়া জগন্নাথকে ভুলতে পারতো না। যা দেখে এসছে
পুরীতে সেই রথের কথায় ঘুমিয়েও রথের কথাই মনে করতো, কিভাবে জগন্নাথ উঠছে, যেটা আমি আগে বললাম। সেই ঝনঝন ঝন ঝমঝমাঝম ঝমঝমাঝম ঘন্টা বাজে, দাই ধুমাধুম মাদল বাজে, কালো রাজা আসছে দুলে দুলে, ও দুলে, ও দুলে রে, কালো রাজা, কালো রাজা, মহারাজা, একদিকে রাজা, উনিও আসেন, ওই ছেঁড়া পাওয়াড়া করে চন্দন দিয়ে ঝাড়ু দেন, কিন্তু জগন্নাথ হচ্ছে রাজার রাজা। তো সেইগুলো তার সেই যে ঝাঁঝরের ঝনঝনানি, মৃদঙ্গের তার যে সেই যে সেই ঘন্টা, সেবকদের তার যে আহ, তার যে ভাব ভঙ্গিমা, আর সেই যে নর্তকীদের যে নৃত্য, এবং প্রভুর যে সেই তার যে টাহিয়া, ওপর থেকে যেটা দোলে এইভাবে পিছনে যেরকম যে টাহিয়া সেরকম দুলতে থাকে, সেইগুলো যেন তার হৃদয় মনে এইগুলোই আহ, করতে থাকে। তো আবার যখন এই এই ধ্যান, তার এই ভাবনা একটু অন্তর আসে, একটু বিরাম আসে, তখন উনি ভাবতে থাকেন যে আমি কবে সচক্ষে আবার প্রভুকে দেখতে পারবো, যদি আমি দেখতে পারতাম সেই রূপ আবার, কিন্তু আমি কি তার দর্শন পাবো? কেন, আমি তো অত্যন্ত নিচ জাতি, আমার জন্ম হয়েছে, আমি তো কোনো রকম ভগবানের কোনো সেবাই করিনি। তো এইভাবে ভগবানের কাছে যখন অকুল ভাবে কেঁদেই যাচ্ছিলেন, রাত্রে এক সময় জগন্নাথ আর তার রত্নবেদী থাকতে পারেননি, উনি রত্ন সিংহাসন থেকে চলে গেলেন। হ্যাঁ, এই দাসিয়ার কাছে ভগবান তাকে দর্শন দিলেন, সাক্ষাৎ সেই দর্শন, পীতবসন পরিহিত, পীতবসন পরিহিত, চন্দন চর্চিত, নীল কলেবর, পীতবাসন বনমালী, সেই অপূর্ব সেই যে জগন্নাথ দেবের দর্শন করলেন, তার হৃদয় মন জুড়িয়ে গেল, যে আমি কি সত্যি দেখছি প্রত্যক্ষ ভাবে। তো প্রভুর কাছে অনেক স্তুতি করলেন। প্রভু বললেন, জগন্নাথ যে দাসিয়া, ত্যাগ তপস্যা দান ব্রত, আহ, শাস্ত্র বেদ অধ্যয়ন, এতে আমি ততটা খুশি হই না। নিশ্চল নিষ্কপট সরল প্রেমে যতটা আমি, প্রেম ভক্তিতে যতটা আমি খুশি হই, তোমার নিষ্কপট সরল ভক্তিতে আমি খুশি। আহ, তাই তোমাকে দর্শন দিলাম। তুমি কিছু প্রার্থনা করো আমার কাছে, বর প্রার্থনা করো। তো দাসিয়া কি বলবে, উনি তো বাকরুদ্ধ হয়ে গেছে, অনেক অতি কষ্টে নিজেকে সম্বরণ করে বললো, হে প্রভু, আমি যেটা চাই তা হচ্ছে নিরন্তর যেন আপনার পাদপদ্ম আমি যেন স্মরণ করতে পারি, যেরকম খোলা বাচ্চা শ্রীধর, যখন মহাপ্রভু তাকে বললো, শ্রীধর কি বর চাও বলো, এতদিন তোমার কাছ থেকে নিয়েছি, আমি এখন তোমাকে দেব। আরে না না, তোমাকে রাজা করে দেব। না না, আমি রাজা হতে চাই না, সিদ্ধি দেব, বড় বড় জায়গা তোমাকে বাস হবে তোমার। না না প্রভু, কিচ্ছু চাই না, কিছু তো চাও শ্রীধর। তখন বলেছিল, যে ব্রাহ্মণ বালক নীতি, ওর খাইল কোলা খোলা পাত, সে ব্রাহ্মণ হোক মোর জন্ম জন্মনাথ। যে ব্রাহ্মণ আমার কেড়ে কেড়ে এই কলা, কলা খোলা মোচা এইসব, কলা পাতা, এই পাত এইসব খেলো, কেড়ে কেড়ে নিত লাল থোর, জন্মে জন্মে সেই প্রভু হও মোর নাথ, তিনি আমার নাথ হোক, মানে আপনি আমার প্রভু হয়ে থাকুন, সবসময় আপনার পাদপদ্ম যেন আমি স্মরণ করতে পারি। খোলা বাছা শ্রীধরের ভাগ্যের নাই সীমা, ব্রহ্মা শিব আদি যে পায় না। হুম, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই দাসিয়া, সে বলছে, আমি আপনার কাছ থেকে অন্য কোনো বর প্রার্থনা করি না, কৃপা করে আমাকে এই অনুগ্রহ করুন যাতে আপনার ভক্তগণের পাদপদ্মে আমার মন নিবদ্ধ থাকে, এটাই ভক্তের। আমাদের বৃত্তাসুরও প্রার্থনা করেছে, হ্যাঁ,
দাসানুদাস ভবিতাস্মি ভূয়। আমি আপনার দাসের অনুদাস হতে চাই। আর এটাই ভক্তের স্থিতি। মহাপ্রভু বললেন, না হম বিপ্র ন চ নরপতে, ন বৈশ্য ন শূদ্র, না হম বর্ণী ন চ গৃহপতের, ন বনস্থ যতির্বা, কিন্তু প্রদ্যুন নিখিল পরমানন্দে পূর্ণমিতাব্ধে, গোপীভর তু পদ কমলয় দাস দাসানুদাস। মহাপ্রভু এটা শিখিয়েছেন আমাদেরকে। এবং মহাপ্রভু এও বলেছেন, আহ, সন্ন্যাসে মোর নাহি প্রয়োজন, দাস দাস করি, বেতন মোরে দেহ প্রেম ধন। আমি দাস হব, আর বেতন কি দেবে? স্যালারি? এই প্রেম ধন। তো আমি আমি আর কিছু চাই না। তবে হ্যাঁ, একটা জিনিস চাই। দাসিয়া বলল যে, প্রভু আপনি যদি আমাকে বর দিতেই চান, যখনই আপনার ধ্যান করব তখনই যেন আপনার দর্শন পাই, আমি আর অন্য কিছু চাই না। ভগবান বললেন, তথাস্তু। এইভাবে ভগবান অন্তর্হিত হলেন। এইভাবে দাসিয়ার জীবন, সে সরল জীবন যাপন করে ভগবত ভাবনায় মগ্ন থাকতেন। পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় উনি নিমজ্জিত ছিলেন। একবার দাসিয়া যখন একটা অন্য গ্রামে তার বস্ত্র বিক্রি করতে গিয়েছিল, তখন সেখানে সেই গাছে সুন্দর নারকেল দেখতে পায়। এবং তার নারকেল দেখেই, যে প্রভুর তো নারকেল খুব প্রিয়, তো উনি বললো, আমাকে একটা নারকেল দিন। যার নারকেল গাছ, সে ব্রাহ্মণ ছিল, অত্যন্ত লোভী। সে দেখলো দাসিয়ার অত্যন্ত মূল্যবান বস্ত্র। সে বললো, এই মূল্যবান বস্ত্রটি যদি তুমি আমাকে দাও, তার বিনিময়ে একটি নারকেল তোমাকে আমি দেবো। তো দাসিয়া তাতে রাজি হয়ে গেল এবং সেই নারকেল নিয়ে ফিরে এলো। এবং যখন সেই সময় সেই গ্রামের একজন ব্রাহ্মণ জগন্নাথপুরীতে যাচ্ছিল, তো তাকে অনুরোধ করলো যে, আপনি তো যাচ্ছেন, আমার এই ফলটি নিয়ে যান, নারকেলটা। আপনি এই যখন যাবেন, এই নারকেলটা গরুর স্তম্ভের পেছনে থেকে আপনি জগন্নাথকে প্রদান করবেন। আরে, গরুর স্তম্ভের পেছন থেকে কি করে জগন্নাথকে প্রদান করব? না, আপনি ওখানে বলবেন যে, এই বালিয়া গ্রামের যে দাসিয়া, দাসিয়া বাউরি তোমার ভক্ত এই নারকেলটি দিয়েছে, তো তুমি এটা নাও। তো জগন্নাথ যদি ওখানে হাতে করে নেয় নারকেলটা, তবেই দেবেন, নালে ফিরিয়ে নিয়ে আসবেন। সে সে ব্রাহ্মণ তো হাসলো, আরে তোর নারকেল গরুস্তম্ভের পেছনে, আবার হাত দেব, আবার জগন্নাথ হাতে করে নেবে? বাহ! আর তুচ্ছ তাচ্ছিল্য করলো, যে এবার এতে সম্ভব নাকি? এ তো বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। যাই হোক, দিচ্ছে যখন নিয়ে যাই। তো উনি নিয়ে গেল এবং জগন্নাথপুরীতে পৌঁছে তার কাজগুলো আগে করলো, পূজা পার্বণ করে। সেই পূজা পার্বণ যখন সমাপ্ত হলো, ফিরে আসার আগে তার মনে পড়লো, আরে ও দাসিয়া তো একটা নারকেল দিয়েছিল, আবার বলেছে জগন্নাথ হাতে হাতে নেবে। জগন্নাথ হাতে হাতে নেবে। আমি এত স্তব স্তুতি, এত আমার শাস্ত্র পারঙ্গম, এত শ্লোক, হাজার শ্লোক আমার মুখস্থ, হ্যাঁ, এত মন্ত্রে আমি বিশারদ, আমার সাক্ষাৎ আমরা জগন্নাথকে কোথায় আমার হাতের থেকে নেয় না। আর কোথাকারকে দাসিয়া, হ্যাঁ, জাতপাতের ঠিকানা নেই। ঠিক আছে, একটু কৌতূহল, দেখা যাক না কি হয়। তো গরুর স্তম্ভের পেছনে গিয়ে যখন বলল, হে প্রভু জগৎপতি জগন্নাথ, হ্যাঁ, তো এই নারকেল দাসিয়া তোমার ভক্ত দিয়েছে তোমার, তো সে বলেছে তোমাকে হাত বাড়িয়ে এটা নিতে। আমি জানি তুমি আর হাত বাড়িয়ে কি করে নেবে। হ্যাঁ, কিন্তু ও বলেছে, তাই আমি বললাম, তোমার যদি হাত বাড়িয়ে নেওয়ার ইচ্ছা থাকে নাও, নাহলে কিন্তু আমি এটা নিয়ে আবার ওকে ফেরত দিয়ে দেবো। তো এই যে বলেছে, তখন দেখছে একটা হাত এইভাবে সিংহদ্বারের পাশ দিয়ে আসছে, বেরিয়ে আসছে অকস্মাৎ। হ্যাঁ, এবং সে ব্রাহ্মণের কাছ থেকে সেই যে নারকেলটা নিয়ে নিল। কি অদ্ভুত!
চমৎকার। হ্যাঁ, ভগবান এই জন্য ভক্তের এত বশীভূত হয়ে যায়। চণ্ডালপি দিতে শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, আর হরিভক্তি বিহীনশ্চ স্বল্প দ্বিজোপি স্বপচত। এই ভক্তের প্রেমে ভগবান, হ্যাঁ, তো সবাই তখন এই চমৎকার দেখে এই ব্রাহ্মণ তো মুহ্যমান ব্রাহ্মণ আশ্চর্য হয়ে গেছিল যে আমি কি তুচ্ছ তাচ্ছিল্য করছিলাম। হ্যাঁ, তো এইভাবে এই বালিগ্রাম দাসিয়াকে তার বিশুদ্ধ ভক্তির জন্য সবাই সাধুবাদ জানিয়েছিল। মন্দিরে সবাই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিল। তো এইভাবে দাসিয়ার অনেক খ্যাতি হলো। দাসিয়ায় মাঝে মাঝে যেত পুরীতে, যেরকম কালকে আমরা বললাম জগদীশ গাঙ্গুলি মাঝে মাঝে যেত, বৃদ্ধ হয়ে যাওয়ার পর যেতে পারেনি বলে জগন্নাথ তার কাছে এসছে। দাসিয়া একবার উনি ভাবলো যাই প্রভুর দর্শন করে আসি, কিন্তু প্রভুর জন্য তো কিছু নিয়ে যেতে হবে। গুরু বৈষ্ণব এবং ভগবানের কাছে শুদ্ধ ভক্ত বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব এবং গুরু ভগবানের কাছে গেলে কিছু নিয়ে যেতে হয়। রাশিয়ার সেই জ্ঞান তো প্রাপ্ত হয়েই গিয়েছিল, কি নিয়ে যাবে এবারে চিন্তা করছে। তো দেখছে আম, আমের সিজন তো এখন, আম্রপালি, হিমসাগর, ল্যাংড়া। আমাদের এই বাংলাতে খুব আম হয়, আমি জানি না আমেরিকাতে, আপনার আমেরিকাতে এখন সব জায়গাতে মনে হয় আম পাওয়া যায়। আমি জানি না কমল মুখ প্রভু কি আম ভগবানকে ভোগ দিয়ে কি খাচ্ছেন। তা আমরা কিন্তু এখানে প্রচুর আম জগন্নাথ খাচ্ছেন। হিমসাগর শেষ হয়ে গেছিল, তারপর আম্রপালি এবং ল্যাংড়া। তো এই দাসিয়াও এক ঝুড়ি অর্থাৎ 40টা আম উনি কিনলেন এবং ঝুড়ি ভর্তি করে উনি নীলাচলের পথে যাত্রা করলেন। এবং উনি, জগন্নাথ বলেছিল যে তুমি বাইরে দাঁড়িয়ে নীলচক্রের দিকে তাকালে আমাকে সেখানে দেখতে পাবে। তো ওইখানে গিয়ে পৌঁছতে যেটা সমস্যা হলো, পান্ডারা এমন ভিড় করলো, যেরকম করে আর কি, আপনারা দেখেছেন, এই চলো 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 চলো, আমরা পূজা দিয়ে দেব, এইটুক দক্ষিণা দিলে এইখান দিয়ে নিয়ে যাব। তো নানা রকম কিছু, এত পান্ডারা ধস্তাধস্তি শুরু করলো। ও দাসে ভাবছি এই ভাই কি রে বাবা, এরা এরকম কেন করছে। তাহলে থাক, তোমাদের নিতে হবে না। আরে নিতে হবে না মানে, তাহলে তুমি ভোগ কি করে লাগাবে? ভোগ না দিয়ে চলে যাবে? জগন্নাথের নামে নিয়ে আসছো। হ্যাঁ, জগন্নাথ নামক নিয়ে আসিছিলে। হ্যাঁ, তাহলে তুমি এটা ভোগ না দিয়ে চলে যাও, তাহলে তোমার তো অপরাধ হবে, আর ভগবানকে না দিয়ে তুমি খাবে। দাও। এইভাবে তারা, ও একটু পিছিয়ে এসে দুটো আম নিয়ে নীলচক্রের দিকে তাকালো, বললো যে প্রভু এই নিন। তো সঙ্গে সঙ্গে আম ভ্যানিশ, এভাবে সব আম উনি প্রদান করলেন, আর প্রভু ওই নীলচক্র ওইখান থেকে সব নিয়ে নিলেন এবং সে আম আস্বাদন করলেন। পান্ডারা তো কিছু বুঝতেই পারছে না, ভাবছি কোথা থেকে ভেলকি দেখাচ্ছে এরকম, জাদু। ও, জাদু টোনাও জানো তুমি, জাদু দেখাচ্ছ? তো উনি বললো না, আমি কোনো জাদুর কোনো কারসাজি আমি কিছু জানি না। তো এইভাবে বিনম্র ভাবে দাসিয়া বলল যে আপনারা মন্দিরে যান, এই যে আমগুলো আমি দিলাম প্রভু নিশ্চয়ই এটা গ্রহণ করেছেন, আপনারা মন্দিরে গেলেই আপনারা সেটা প্রত্যক্ষ করতে পারবেন। তো পান্ডারা তো দৌড়াচ্ছে তখন মন্দিরের দিকে। মন্দিরে গিয়ে তারা গর্ভমন্দিরে দেখছে যে সেখানে কি পড়ে আছে। তো ওরা, আম থাকলে তো তারা খেতে পারতো, কিন্তু আম নেই ওখানে। জগন্নাথ আম সব চুষে খেয়ে নিয়েছে, আটি আর খোসা পড়ে আছে চারিদিকে ছড়িয়ে আছে। তো তখন এই পান্ডারা দাসিয়ার যে প্রভাব বুঝতে পারলো, যে কিভাবে দাসিয়া তার ভক্তির মাধ্যমে প্রভুকে, হ্যাঁ, তার প্রেমের দ্বারা প্রভুকে বেঁধেছিল। এবং ও যখন সেই প্রেম ভক্তি সহকারে যে আম যখন দাসী অর্পণ করেছে, ভগবান সেটা গ্রহণ করেছে। তো এইভাবে ব্রাহ্মণেরা তখন, পান্ডারা তখন দাসিয়াকে জগন্নাথ দেবের প্রসাদী মালা দিল, তাকে প্রসাদ দিল এবং তাকে প্রণামও করলো। এ ভক্তের মহিমা ভগবান বৃদ্ধি করেন। ভগবান যে কত দয়ালু। আহ, তো আমরা ভাবি যে কি প্রেম এই দাসিয়ার। আমরা যখন প্রসাদ খাই কোনোদিন তো মনে হয় না, প্রসাদ বললেও মনে হয় না, ভাবি যে এটা রসগোল্লা,
এটা হচ্ছে গোলাপ জামুন, এটা হচ্ছে পনিরের তরকারি, এটা হচ্ছে এই, এটা হচ্ছে ওই। কিন্তু দাসিয়া, কি তার প্রেম! ভগবানের থালা দেখে সে ভগবত স্মৃতি জাগরিত হচ্ছে। তো এই ভাবনা আমাদের গোস্বামীরা, আচার্যরা, আমাদের গৌড়ীয় ধারাতে রয়েছে। তো এই সবকিছু জগন্নাথের সাথে ওতপ্রোত ভাবে। তো আমরা কালকের সেশনে আরো কিছু কাহিনী এবং যা প্রভু বলাবে সেগুলো শুনবো। আমার মনে হয় এখানে আমার বিরাম রাখার সময় এসেছে। আপনাদের ওখানে তো রাত্রি। তো যদি কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, কোনো মন্তব্য, কোনো কমেন্ট আপনারা বলতে পারেন, সংশোধন থাকলে আপনারা করতে পারেন। জগন্নাথ স্বামী কি জয়, বলদেব সুভদ্রা সুদর্শন কি জয়। হরে কৃষ্ণ প্রভু। সুন্দর। জগন্নাথ লীলা বলতে গিয়ে মাঝখানে গৌর লীলা, আবার জগন্নাথ লীলায় ফিরে এসছেন। তো মাতাজিরা, প্রভুরা যারা আছেন, কোনো প্রশ্ন থাকলে প্রভুকে প্রশ্ন করতে পারেন। তা নাহলে আমরা সর্বমিত্র প্রভুকে বলবো কুইজ দিতে আর কি। প্রশ্ন, সুখী সুমিত্রা মাতাজি, আপনি আনমিউট করুন। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। একটা প্রশ্ন, যে ওই যে প্রভু এক জায়গায় বললেন যে জগন্নাথ পুরীতে একজন রাধা ভাবে ভাবিত হয়ে মানে ইয়ে করছেন, আর একজন কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে উঠছেন। এই এই দুটো জায়গা, এই জায়গাটা আমি বুঝতে পারলাম না, মানে কে রাধা ভাব নিয়ে আর কে মানে ওখানে বিরাজ করছেন, এই জায়গাটা একটু জগন্নাথের যে ক্লিয়ার ভাব, করতে। জগন্নাথের যে ভাব, সেটা হচ্ছে রাধা বিরহ বিধুর ভাব। কৃষ্ণ যখন রাধা রানীর প্রেমে উনি বিরহ অনুভব করেন, সেই যে রূপ, সেটা হচ্ছে জগন্নাথ। আর সেই আচ্ছা কৃষ্ণ যখন কৃষ্ণের বিরহ, রাধা রানী যখন কৃষ্ণের বিরহ অনুভব করেন, সেটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। অর্থাৎ গৌরাঙ্গ আচ্ছা মহাপ্রভু কৃষ্ণ, কিন্তু কৃষ্ণই কৃষ্ণ বিরহ অনুভব করছেন কিন্তু রাধা ভাবে। আর এখানে রাধার বিরহে যে রূপ প্রাপ্ত করেছেন সে জগন্নাথ। আচ্ছা রাধা বিরহ বিধুর ভাব, এই দুই ভাবের মহামিলন এই জগন্নাথ পুরীতে। গৌর কৃষ্ণ, আমাদের আছে গৌর কৃষ্ণ প্রভু, গৌর আর কৃষ্ণের এই মিলন, অর্থাৎ সেখানে একাকার হয়ে গেছে। এই জন্য জগন্নাথ পুরীর মহিমা উৎকর্ষতা আমাদের গৌরীয় ভক্তদের কাছে এত বেশি। তো সেই জন্য অনেক ভক্তরা রথযাত্রায় আসেন, বা বছরের বিভিন্ন সময়ে যারা রথে আসতে পারেন না, তারা ইন্ডিয়াতে যারা বাইরেও থাকে, তারা জগন্নাথ পুরীতে একবার না একবার যাবেনই। তো আমাদের গুরু মহারাজও উনি যান। ওইখানে নিয়ম রয়েছে, পাশ্চাত্যের ভক্তদের যাওয়া নিষেধ আছে। তো গুরু মহারাজ অনেক চেষ্টাও করেছিলেন, প্রভুপাদ বলেছিলেন। তো সেখানে অনেক অনেক কঠোরতা অনেক রয়েছে, শঙ্করাচার্য, তাদের অনেক নিয়ম কানুন। তো গুরু মহারাজ এবারে খুশি ছিলেন যে আমাদের জগন্নাথপুরীর আদলে একটা মন্দির রয়েছে দীঘাতে, আমাদের এই বাংলায় দীঘা একটা জায়গা আছে। সেখানে সেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এবং সেই মন্দিরের সেবা জগন্নাথ আমাদের ইসকনের ভক্তদের দ্বারা সেবিত, সেবা ভার দিয়েছেন। তো গুরু মহারাজ বলছিলেন যে এটা জগন্নাথ দেবের অসীম অনুকম্পা, যে এখানে সকলে গিয়ে জগন্নাথকে সেবা করতে পারছে। আর রাজাপুরেও আমাদের এই জগন্নাথ যখন সেবা নেবেন বলে গুরু মহারাজের কাছে বা ভক্তের কাছে যান, যে আপনারা আমার সেবাটা কেন নিচ্ছেন না, আমি চাইছি আপনারা আমাদের সেবা করুন। প্রথমে ইসকন থেকে না করে দিয়েছিল, যে আরে জঙ্গলের মধ্যে কে যাবে, মায়াপুরেই আমাদের ভক্ত নেই রাধা মাধবের সেবা করার। তখন তো খুব কম ভক্ত ছিল। তো ওইখানে আবার জঙ্গলের মধ্যে কে যাবে, একটা মন্দির নেওয়া তো সহজ, কিন্তু সেই মন্দিরটাকে পরিচালনা করা, তার ঠাকুরের সেবা আর ভোগ রাগ আরতি সেগুলো করা, যারা মন্দির পরিচালনা করেন তারা জানে যে অতটা সহজ নয় সবকিছু ঠিক ঠিকভাবে। কেন মন্দিরের সেবা একদম টাইম টু টাইম করতে হয়। একবার যে সেবার পরিপাটি হবে সেটা বন্ধ করা যাবে না। তো সেই জন্য ওরা না করেছিল, কিন্তু পরবর্তীতে গুরু মহারাজ এদের কাছে স্বপ্নে যখন বলল, তখন এই সেবা আর নিল যে আমাকে পাশ্চাত্যের লোকেরা এখানে এসে দর্শন করবে।
তো গুরু মহারাজ যেখানে আরতি করেন, যখন পরিক্রমার সময় একবার আমার মনে আছে, পরিক্রমা কালে গুরু মহারাজ এখানে রাত্রে থাকতেন। তো আমাদের গুরু মহারাজের সময় রাত্রি প্রায় 1টা বেজে গেল গুরু মহারাজের কিছু প্রশ্ন উত্তর করতে করতে। কিছু গুরু মহারাজ তখন অফিসে, তখন তো এরকম মোবাইলের এরকমই ছিল না, গুরু মহারাজ কিছু রেকর্ড করতেন, সেটার সূত্র ধরে যারা প্রশ্ন করতো গুরু মহারাজের শিষ্যদের সারা পৃথিবীর অনেক প্রশ্ন, তার উত্তর অফিস থেকে দিত, গুরু মহারাজ তার সংকেত দিয়ে দিতেন। তো সেই রত্নাবলী মাতাজি এসে প্রায় 1টার পরে গুরু মহারাজ বিশ্রাম করবেন। তো যারা সেবক ছিল, একটা সেবকেরা কিছু নিশ্চয় করলো যে আমরা আগে ঘুমিয়ে পড়বো, গুরু মহারাজ ঘুম থেকে উঠলে গুরু মহারাজের সেবায় আমরা তখন যুক্ত হয়ে যাব। কিন্তু সবাই ঘুমিয়ে গেল, যারা আগে ঘুমিয়েছে তারা ওঠেনি, আর যারা ওখানে ছিল তারা ওঠেনি। গুরু মহারাজ নিজে নিজে 1:30টায় ঘুমিয়েও গুরু মহারাজ উঠেছে 3:30টায়, স্নান করে তিলক কপিন তিলক, অনেক সময় গুরু মহারাজকে সব রেডি করে দিতে হয়, যারা সেবা করে জানে। তো গুরু মহারাজ নিজে নিজের মন্দিরকে আরতি করেছে, জগন্নাথের আরতি করার জন্য গুরু মহারাজ তো পাগল ছিল। তো গুরু মহারাজ এই জন্যই রাজাপুরের জগন্নাথ ইস্কনের কাছে এসেছে, যেখানে সকলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেবা করতে পারবে। তো এইখানটা ওই রাজাপুরের জগন্নাথ, রাজাপুরে আপনি 3টে জিনিস পাবেন, এটা গৌরমণ্ডল, এটা অভিন্ন বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন, এবং অভিন্ন জগন্নাথপুরী শ্রীক্ষেত্র। তাই জন্য আপনারা যখনই আসবেন অবশ্যই রাজাপুরে আসবেন এবং রাজাপুরের অন্ন প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদ যদি বুকিংও থাকে, আমি কমলবাবুকে বলেছি যে আমার উনি বললেন যে উনি বিনম্রভাবে বলেছে আমি আমার প্রভুকে ডিস্ট্রি করছি, জ্বালাতন করছি বা ডিস্টার্ব করছি, অপরাধ করছি। না না, সেরকম কিছু ব্যাপার নয়, এটা প্রভুপাদের পরিবার, তো আমরা খুশি থাকবো। একটু কষ্ট হতে পারে, একটু তো হয় হঠাৎ করে, কিন্তু সেটা তার মধ্যে একটা খুশি থাকে, আনন্দ থাকে। তো মাতাজির প্রশ্ন আমরা উত্তর দিলাম, যেটা আপনি প্রশ্ন করেছিলেন মোটামুটি। ধন্যবাদ প্রভু, প্রণাম নেবেন, অপরাধ হরে মোচন কৃষ্ণ। করবেন। প্রভু প্রণাম। বলছি রাজাপুরটা কোথায় প্রভু? বাংলাদেশ কি ভারত? ভারতবর্ষ। রাজাপুর হচ্ছে মায়াপুরের একদম কাছেই। মায়াপুর থেকে টোটোতে এখানে 15 মিনিট লাগে, হেঁটে এলে 25 মিনিট মতো লাগবে, 25 বা আধ ঘন্টা। মায়াপুর থেকে 5 কিলোমিটার রাজাপুর। বলছি যে মায়াপুর রাজাপুর ইসকন, কোথায়? ইসকন চন্দ্রদয় মন্দির যে মায়াপুর রয়েছে তার আগে 5 কিলোমিটারের মধ্যে। হরে কৃষ্ণ প্রভু, ঠিক আছে। প্রভু আমার একটা প্রশ্ন হলো, পুরীতে প্রতি 12 বছর পর পর কলেবর চেঞ্জ হয় আর কি। তা আমাদের রাজাপুরে আপনি বলেছিলেন যে জগদীশ গাঙ্গুলির পরে 2 জেনারেশন সেবাটা করেছিল, তারপরে আহ, প্রভুজি বোধহয় বেরিয়ে গেছেন। না না, ও আচ্ছা, ভিডিও অফ আছে প্রভু। তো জগদীশ হ্যাঁ, গাঙ্গুলি ওই মনে এসে যাচ্ছে সেই তো ডিস্টার্ব। সেই বিগ্রহই বর্তমান জগন্নাথ বিগ্রহ, ঠিক না? হ্যাঁ এই যে বিগ্রহ 2 জেনারেশন পরে তারপরে কয়েকশো বছরই তো বলতে গেলে জঙ্গলে ছিল নাকি? হ্যাঁ, প্রায় 200 বছর, 200-র ওপরে মাটির নিচে, উই ঢিপির নিচে এটা ছিল, চাপা পড়েছিল। তো এই দারু ব্রহ্ম জগন্নাথের মানে শরীরে কোনো ক্ষয় হয়নি তাহলে? সাধারণত উইয়ের সাথে কাঠের একটা ভালো সম্পর্ক থাকে না, উই পোকা কাঠকে খেয়ে নেয়, কিন্তু জগন্নাথের কোনো কিছু হয়নি, বরং উই পোকা যেন কাঠকে সংরক্ষিত করেছিল। তো শুধু একটু অনেকদিন মাটির নিচে থাকার কারণে কলেবরটা একটু মানে তার অঙ্গ রাগটা একটু অন্যরকম হয়ে গেছিল। তো ফটিক চ্যাটার্জি যখন তুললেন তো তাদেরকে নতুন অঙ্গরাগ করে শুরু হলো। তো সেই থেকে আমরা প্রত্যেক বছর ঠাকুর অঙ্গরাগ করি। তো যার ফলে অঙ্গরাগ করার পরে এই যে নেত্রোৎসব হয়, যেখানে নব যৌবন দর্শন হয়, এটা একটা বিশেষ, তখন যেন আলাদা একটা আলাদা চমক, আলাদা নব যৌবন ওনারা হন। আর গুরু মহারাজ বিশেষ করে এই পন্থা দিয়েছেন। আমি একবার জিজ্ঞেস করেছিলাম, গুরু মহারাজ এরকম বলেছেন জগন্নাথের এই অঙ্গরাগ এবং জগন্নাথ খাওয়ানোর কথা বলছিলেন, যে যে আমি বলছিলাম গুরু মহারাজ কি করলে জগন্নাথকে খুশি করা যাবে, আপনার কি ইচ্ছা? গুরু মহারাজ যে বেশি করে খাওয়াতে হবে জগন্নাথকে। আশ্চর্যজনক ভাবে গুরু মহারাজ কথা বলার পর থেকে যেন জগন্নাথের ভোগ রাগ সবকিছু মানে দ্বিগুণ 3 গুণ বেড়ে গেল। মানে গুরু মহারাজ আলাদা, গুরু মহারাজ এরকম ধরনের। তো সেই জন্য আমাদের এখানে নবকলেবর হয় না। গুরু মহারাজের ইচ্ছা যতদিন সম্ভব এই জগন্নাথ যেন থাকে। সেজন্য এখন যে স্নান পূর্ণিমা এত লোক জল ঢালে, তাতে প্রভুর অনেকটা অসুবিধা হয়।
অনেক দিনের পুরনো শ্রী বিগ্রহ, কিন্তু ওই জন্য আমরা অনেক কিছু চিন্তা করছিলাম কি করা যায়। জনমেশ বলছে না না, স্নান তো হতেই হবে, এরকম সবাই স্নান করাবে। ধরুন যদি 15-20 হাজার লোক স্নান করায়, চিন্তা করা যায় না তো কি দশা। তো সেজন্য গুরু মহারাজ যা আমেরিকাতে যাওয়ার একটা মিটিং হয়েছিল আমাদের কো ডাইরেক্টররা, কি করে এই ঠাকুরকে আরো সংরক্ষিত করে বেশি দিন রাখা যায়। তো ওই জন্য এরকম নবকলবর হয়নি। এই এরকম বিগ্রহ, এত 500 বছরের পুরনো শিব বিগ্রহ এই গৌরমণ্ডলে খুব কম আছে। আমাদের যেরকম ঝলক দর্শন হয় সেখানে গৌর গদাধর রয়েছে, এবং আমাদের গৌরনিতাই রয়েছে কালনাতে, আর আমাদের এই চাপাহাটিতে গৌর গদাধর রয়েছে। আমাদের কিছু বিগ্রহ এরকম আছে মহাপুরুষ সময়কার, আর তার মধ্যে এই জগন্নাথ। আর চাকদাতে একটা জগন্নাথ আছে, যেটা জগদীশ জগদীশ গাঙ্গুলি, জগদীশ প্রভুর দ্বারা আনিত। জগদীশ পণ্ডিত, জগদীশ জগদীশ পণ্ডিত পণ্ডিত, থ্যাংক ইউ। হ্যাঁ, মহেশ পণ্ডিত এবং জগদীশ পণ্ডিত, থ্যাংক ইউ প্রভু। মহেশ পণ্ডিত, জগদীশ পণ্ডিতের দ্বারা আনিত। তো এইখানে সেবা ও জগন্নাথের রাজাপুরে গুরু মহারাজের দ্বারা নির্ধারিত। গুরু মহারাজ যখন অসুস্থ ছিলেন, গুরু মহারাজ বলেছিলেন যে আমাদের কোথায় রাধা লন্ডনেশ্বর না কোন বিগ্রহ গোকুলা, যেটা প্রভুপাদের প্রতিষ্ঠিত কোনো বিগ্রহের কথা বলেছিলেন গুরু মহারাজ বিদেশের। রাধা মাধব তো ছিলই, আর এই রাজাপুরের জগন্নাথ, এরা খুব চমৎকার কিছু করতে পারে। তো বজ্র প্রভু এসে প্রার্থনা করেছিল। পরের দিন যখন আমরা খবর পেলাম যে গুরু মহারাজ হাতটা একটু, মানে একটু ইঙ্গিত পাওয়া যাচ্ছে গুরু মহারাজ মনে হচ্ছে না কমাতে যায়নি, গুরু মহারাজ ওনার শরীর কাজ করছে। তো পরের দিন যখন প্রভু কৃতজ্ঞতা জানাতে এসেছিলেন জগন্নাথকে, উনি বললেন যেন জগন্নাথকে মনে হচ্ছে সারা রাত ধরে যেন জগন্নাথ কঠোর পরিশ্রম করেছেন। জগন্নাথের অঙ্গ অবয়ব দেখে এরকম মনে হচ্ছে। তো এইভাবে গুরু মহারাজের সাথে রাজাপুরের জগন্নাথের একটা ওতপ্রোত সম্বন্ধ রয়েছে। আর কোনো জিজ্ঞাসা প্রভু? সেবাদার সখী, আপনি তো মায়াপুরি থাকেন, ধামবাসী আপনার আচ্ছা মাতাজি বলুন, আপনার কি প্রশ্ন আছে? সেবদা সখী মাতাজি আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু, না আমার কোনো প্রশ্ন নেই, আসলে গলা ব্যথা আমার। এমনি দাসিয়ার ভাবের কথা আর কি আমি এই ভাবি, উনি যে যে কালো, ওই প্রভু যে বললেন অন্যের উপরে যে শাকটা রাখলো, সেটা কি কালো পালং শাক না, না লাল শাক বললেন? কালো কালো পালং শাক, হ্যাঁ। এই জগন্নাথের নয়নের মতো ওনার মনে হলো। হ্যাঁ, শুদ্ধ ভক্ত যাহা যাহা নেত্র করে, তাহা তাহা শুদ্ধ ভক্তের ভাবনা কৃষ্ণস্মরণ। হচ্ছে এই, হ্যাঁ, তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। হ্যাঁ, আচ্ছা নিপা মাতাজি আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু, আমার হরে কোনো কৃষ্ণ। প্রশ্ন না, ঠিক জগন্নাথের রথের যে যে তিনজন, যে সুভদ্রা বলরাম, এরা যে আলাদা আলাদা যে রথে যারা আসছে, তাদের কি আলাদা আলাদা কি রথের নাম আছে? নামগুলো একটু যদি বলতেন। আমি বললাম তো, জগন্নাথ যে রথে চড়েন তার নাম হচ্ছে নন্দী ঘোষ, নন্দী ঘোষ, নন্দী তালধ্বজ, ঘোষ। আর বলরামের হচ্ছে তালধ্বজ, আর সুভদ্রার হচ্ছে দর্পদলন। দর্পদলন। সর্বমিত্র প্রভু প্রশ্ন করছেন, প্রভু আনমিউট করুন। হরি বল। দণ্ডবত প্রণাম প্রভু। না প্রশ্ন না, ঠিক আমরা একটু শেয়ার করতে চাচ্ছিলাম। সর্বমিত্র প্রভু পণ্ডিত, তত্ত্বদর্শী না। মানেটা কি? পণ্ডিত মানে হচ্ছে এই কলিযুগে পণ্ডিত হলো যিনি সবকিছু পণ্ড করতে পারেন, তিনি হলো পণ্ডিত, তাই না? আমি হলো সেই পণ্ডিত মনে হয়। তো যাই হোক, বলছিলাম যে বিগত 500 বছর ধরে যে বিগ্রহ এখনো প্রকট আছে, সেটা হলো সেই জগদীশ পণ্ডিতের সেই যশরায়, মানে চাকদার যে কথা বললেন, যেখানে চৈতন্য মঠ সেবা করছেন। এইটার অদ্ভুত এক মহিমা, তাই না? বিগত একই বিগ্রহ, যে বিগ্রহ তিনি নিয়ে এসেছিলেন, স্বয়ং জগন্নাথ ইচ্ছা করে তিনি এসেছিলেন জগদীশ পণ্ডিতের সেই কাপড়ের ঝুলির মধ্যে।
মানে এরকম বিগ্রহ কি পৃথিবীর আর অন্য কোথাও দেখা যাবে ভারতবর্ষে? এরকম বিগ্রহ সচরাচর খুব কমই আছে। যশোরেই জগন্নাথ রয়েছে এবং আমাদের রাজাপুরের জগন্নাথও এরকম। আর মহাপ্রভুর সময়কালীন মহাপ্রভু যখন ছিলেন, জগদীশ গাঙ্গুলি তো ওই সময়ই মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন মহেশ পণ্ডিত, জগদীশ পণ্ডিত। এই দুঃখী মা, দুঃখী মা আছে না, দুঃখিনী মা। হ্যাঁ দুঃখী যিনি গৌর গোপাল বিগ্রহকে প্রকট করেছিলেন, যে হাত দিয়ে পায়েস রান্না করছিলেন, যে মহাপ্রভুর ভাবে এত মগ্ন ছিলেন দক্ষিণী মাতা, তো তার কাছেই এইরকম ওই আমাদের কালনার যে প্রভু যে বিগ্রহ গৌরনীতায় যেখানে ঝলক দর্শন হয়, ওটা মহাপ্রভু থাকাকালীন মহাপ্রভু স্বয়ং নিজে উপস্থিত থেকে সেই বিগ্রহ তৈরি হয়েছিল। কেননা গৌরীদাস পণ্ডিত উনি মহাপ্রভুকে ছাড়া ওনার প্রাণ উনি রাখতে পারছিলেন না। তখন বললো যে ঠিক আছে, আমি তো সন্ন্যাস নিয়ে আমাকে তো এক জায়গায় থাকতে পারবো না, আমাকে প্রচারে যেতেই হবে, তুমি আমার বিগ্রহ বানাও, আমি থাকছি, আমাকে আমার সামনে থেকেই করো। যখন বিগ্রহ প্রকট হলো, তখন মহাপ্রভু বললেন যে বিগ্রহর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। তখন গৌরীদাস খুব ঠিকই একটু চালাকি করলেন, উনি বললেন ঠিক আছে, যদি বিগ্রহ আর তোমার মধ্যে পার্থক্য না থাকে, তুমি আর নিতাইয়ের মধ্যে, তোমরা দুজন এখানে থাকো, তাহলে বিগ্রহ যাক, চলে যাক, তারা প্রচারে চলে যাক। আশ্চর্যজনক ভাবে বিগ্রহ চলতে শুরু করলো। গৌরীদাস দৌড়ালো, আরে কোথায় যাচ্ছ, দাঁড়াও দাঁড়াও। তো এরা তখন বিগ্রহ হয়ে গেছে। এরকম কতবার হয়েছে। আমাদের গুরু মহারাজ এই লীলাটি খুব আস্বাদন করেন এবং বলেন, গুরু মহারাজের শ্রীমুখ থেকে এর শ্রবণই আলাদা। তো আমরা সেটাকে স্মরণ করছি যে তো এইভাবে বারবার বারবার সেই বিগ্রহ ওখানে রয়েছে। আর এই গৌর গাদাধর রয়েছে, গৌর গাদাধর আমাদের গাদাধর পণ্ডিতের যে ভাই বাণীনাথ, দ্বিজ বাণীনাথ, তারই দশা ছিল, এত প্রেম ছিল। তো উনি বললেন আমি প্রাণ ধারণ করতে না পারবো না প্রভু, তুমি এত কঠোর হয়েও না। ভক্ত ভগবানের এরকম, তো বললো যে আমার বিগ্রহ করো। তো ওই বিগ্রহ অতটা পুরনো রয়েছে কদাচিৎ এরকম। আর জগন্নাথের এই দুটো বিগ্রহের কথা আমি জানি, যেখানে যশোরের জগন্নাথ, যেটা নবকলেবরের সময় উনি নিয়ে এসেছিল জগন্নাথ স্বয়ং বলেছিল দিয়ে দাও ওকে, আমার পরম ভক্ত। এটা আমাদের জন্যই মনে হয়, আমাদের কলির জীবেদের কল্যাণের জন্য এই বিধান প্রভু দিয়েছেন। ধন্যবাদ। আপনি তো জগন্নাথের নিবেদিত প্রাণ, সুতরাং আপনি যখন জগন্নাথের কথা বলেন তখন আমরা জগন্নাথকে আরো বেশি করে উপলব্ধি করতে পারি। আপনার অশেষ করুণা আমাদের প্রতি। হরি বল। আপনি এবং যেহেতু হরে কৃষ্ণ। জগন্নাথের একজন শুদ্ধ সেবক, সুতরাং এই শুদ্ধ সেবকের মাধ্যমে আমরা জগন্নাথের মহিমা শ্রবণ করে আমরা ধন্য হব। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম। হরি বল। প্রণাম। আপনারা সকলে বয়োজ্যেষ্ঠ এবং অভিজ্ঞ। আমি নিজেকে আপনাদের কৃপা আশীর্বাদ পাওয়ার জন্য, আপনাদের স্নেহ স্নেহ পাওয়ার জন্য এখানে আসি। তো আপনাদের স্নেহ বজায় রাখবেন, আমার প্রতি প্রার্থনা করবেন, আমি যেন গুরুদেবের সেবায় নিরন্তর থাকতে পারি, হৃদয়টা যেন নির্মল হয়, আমার আমার চেতনা যেন নির্মল, গুরু মহারাজ নাম দিয়েছে নির্মল চৈতন্য, সেটা যেন হয় ঠিকভাবে। হরি বল। আর কারো কোনো প্রশ্ন কমল মুখ। থাকলে আম, রাজাপুরের জগন্নাথ আমার কাছে মনে হয়, মানে যতটুকু উপলব্ধি আর কি, যে এটা খুব মিস্টিক আর কি বলি আমরা ইংরেজিতে, অলৌকিক মনে হয় আমার কাছে মাঝে মাঝে। আমার একবারে আমি দুপুরে রাজাপুরে যাব, মনে হয় প্রসাদ বুকিং দিয়েছিলাম এরকম, কিন্তু যেতে যেতে দর্শন বন্ধ হয়ে গেছে, পর্দা বন্ধ হয়ে গেছে। আমার মনের মধ্যে খুব কষ্ট ছিল যে আমি একটু দেরি করে আসলাম কেন, বা আমি আগে আসলাম না কেন এরকম। হঠাৎ করে বাতাস এসে মানে পর্দাটা একটু তুলে দিল এবং আমি বলরামের দর্শন পেয়েছি। বলরাম আর সুভদ্রা মায়ের এক পাশ আর জগন্নাথ দেবের এক পাশ। তো ওইখানে আমার মনে হলো যে এই জগন্নাথ নিশ্চয়ই আমার মনের অবস্থাটা বুঝতে পারছে আর কি। এটা আমার উপলব্ধি আর কি, রাজাপুরের জগন্নাথ। আর এবারে প্রভু আপনি যেদিন আমি গেলাম, আমি আপনাকে ফোন করেও যাইনি, উপরতলার থেকে দেখে আপনি নিচে এসেছিলেন। আমার পেটে আসলে খুবই ক্ষুধা ছিল আর কি। আমি ওখান থেকে আবার এরা কৃষ্ণনগর গিয়েছে, কৃষ্ণনগরে যাব বাস ধরে এরকম কিছু। তো আপনি মালপোয়া, গরম গরম মালপোয়া নিয়ে আসছিলেন, এটাও
আমার কাছে ওই সময় মনে হলো যে এটা জগন্নাথের কৃপা আর কি। এই ভক্ত হৃদয় সবসময় বুঝতে পারে জগন্নাথের অনেক লীলা হয় জগন্নাথের এখানে নিত্য নতুন। মানে আপনি যেটা বললেন সত্যি, এখানে জগন্নাথ সাক্ষাৎ ভাবে যে প্রভু অবস্থান করছেন। আমার বললাম আমি তো এই সেবা করার অযোগ্য ব্যক্তি। এই বিশেষ করে আমার চিন্তা থাকে কি করে, এখন নতুন নিত্য অনেক অনুষ্ঠান বেড়েই চলেছে, আর মায়াপুরের কাছে তো। তো সেজন্য আমাদের আর্থিক একটা, আমি কাউকে বলি না এইসব কথা, আমি জগন্নাথকে বলি, যেহেতু উনি সব কোনো না কোনো ব্যবস্থা, মানে সারা বছরের মধ্যে উনি সবকিছু ব্যালেন্স করেই দেন, সেজন্য আমি কারোর কাছে বলি না। কারণ সারা পৃথিবীতে সব ভক্তরা মায়াপুরও সব জায়গায় সব অনুষ্ঠানে সবার কাছে কালেকশন করেই, মহারাজরা যায়, প্র্যাকটিক্যালি গিয়ে কালেকশন করে, অনলাইনে করে, আমি কিছু বলি না। কিন্তু আমাদের আর্থিক যেভাবে মানে অনেক সময় এত সংকট হয়েও যায়। বললাম যে স্নান যাত্রাতে আমার প্রায় বাজেট প্রায় 15 লাখ টাকার উপরে ছিল। কোনো রকম আমি খাতা কলম ধরে কোনো রকম কালেকশন করিনি। কিছু জনকে আমি জানি, তাদেরকে বলেছি যে আপনাদের নিমন্ত্রণ রইলো, আপনারা যদি জগন্নাথের সেবায় কিছু করেন ভালো হয়। তো এইভাবে কিছু কিছু করে একজন লোক এলো, বড় অ্যামাউন্টের কোনো টাকা দেয় না, সবাই দুধ দই ঘি মধু এইগুলোই বেশি দেয়, ডাবের জল এইসব। কিন্তু বড় যে প্রসাদের খরচ প্রায় আহ, প্রায় 15,000 লোকের প্রসাদে প্রায় ওখানে 8 লাখ টাকার উপর প্রসাদেরই খরচ হয়ে যায়। প্যান্ডেল যেটা হয় প্রায় 2-2.5 লাখ টাকা প্যান্ডেলের। তো এইভাবে বড় অ্যামাউন্টের হয় না, তো কিছু কিছু ভক্ত 50,000 এরকম হঠাৎ হঠাৎ কোন জায়গা থেকে আমি আশা করিনি, তো তারাও এরকম মানে মানে না চাইতে এরকম প্রেরণ করেছে। এটাতে আমি বললাম কালকে আপনাদেরকে প্রায় 4 ভাগের 3 ভাগ কভার হয়ে গেছে। তো জগন্নাথ এই যে বিষয়টা আমি চিন্তা করি যে আমি মাঝে মাঝে হাল ছেড়ে দিই, আমি বলি, এত কি করে কি হবে, তারপর আমি ভাবি উনি লক্ষ্মীপতি জগন্নাথ জগতের মালিক, আমার এত ভাবনা কিসের। তো দেখি উনি সব ওইভাবে ব্যবস্থা উনি করেন। তো এই যে এটা তো আমি যেহেতু অতটা যোগ্য নই, তো এইরকম এইসব বিষয়গুলো আমি কিছুটা অনুভব আমি পাই যে প্রভুই সবকিছু করছেন, উনি 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 সেবা নিচ্ছেন, উনি সেবা জোগাড় করছেন, এবং আমাকে 2 মুঠো রুটি তরকারি জোগাড় পাওয়ার ব্যবস্থা করছেন। আর এরকম অনেক লীলা লোকেরা এসে বলে, তো আমরা ভাবছি নতুন একটা গ্রন্থ আমাদের ওই পঙ্কজ যেটা করেছিল সেটা সংযোজন করব। তা আপনাদেরও নিশ্চয়ই এরকম থাকবে যদি কিছু, আমাকে হোয়াটসঅ্যাপে সেটা আহ, যদি কর্মলোক আপনার গ্রুপে দিয়ে দেন, যাদের সাথে এরকম কিছু লীলা আছে, তো ভবিষ্যতে লোকেরা এইগুলো পড়ে শুনে প্রভুর প্রতি তাদের প্রেমকে বাড়াতে পারবে।